সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক দিন হলো আপনারা আমার খুব কাছের হয়ে গেছেন, তো পরের ভিডিও থেকে আপনাদের আর আপনি করে বলবো না, হয়তো তুমি করেই বলবো। কুমকুমের রান্না আপনারা দেখুন। আমি খুব সাধারণভাবে রান্না করি, প্রচুর তেল মশলা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রান্না করি না। আমার রান্না দেখলেই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেখুন। আমার চ্যানেলে সেই সমস্ত রান্নাই আছে যার উপাদানগুলো আপনারা ঘরেই পেয়ে যাবেন। তো চলুন আজ কিছু একটু অন্যরকম দেখাই। চলুন দেখা যাক কী করি। 200 গ্রাম পনির নিয়েছি। এটাকে আমি ছোট একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট না করে যে কোনো রকমভাবে ম্যাশ করেও নেওয়া যেতে পারে। আজকে করছি পনির লেডিকেনি কারি। লেডিকেনি সাধারণত ছানা ক্ষীর এইসব দিয়ে হয়, আমি পনির দিয়ে করছি। ওই একই হলো, পনির ছানাটা ভালোভাবে পেস্ট করে নিলেই হবে। আমি পুরোটাকে কুড়িয়ে নিয়েছি। এইবার আমি দিচ্ছি 4 চামচের 2 চামচ পাউডার মিল্ক। আমি আমুল স্প্রে নিয়েছি। আচ্ছা, এবার দিচ্ছি টেবিল চামচের 1 টেবিল চামচ ময়দা, 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার। এবার নেব ছোট্ট মশলা চামচের 3 চামচ চিনি, মানে হলো 4 চামচের 1.5 চামচ চিনি আমি দিলাম। আমি সাধারণ চিনি নিয়েছি, তবে এখানে যদি পাউডার চিনি নেওয়া যায় তাহলে সুবিধা হয়। আর 1 পিঞ্চ আমি লবণ দিলাম। এর থেকে বেশি লবণ দেওয়া যাবে না এই রেসিপিটায়। আর দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচ আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, তার গুঁড়োটা দিচ্ছি। দিয়ে এইবার পুরো পনিরটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। খুবই ভালো করে মাখতে হবে। মিনিট 15 ধরে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে পনিরটাকে এমনভাবে মাখতে হবে যাতে সন্দেশের মতো নরম হয়ে যায়। 15 মিনিট ধরেই কিন্তু এইভাবে ঠেসতে হবে। এইভাবে না ঠেসলে কিন্তু যে লেডিকেনির ভিতরটা কিন্তু নরম হবে না। আগে আমরা রসগোল্লা কারি খেয়েছি, এটা কিন্তু আমি লেডিকেনি কারি করছি, কিন্তু রসে ডোবাবো না। ভাজার পরে রসে ডোবাবো না, ডাইরেক্ট সেই ভাজাটাকেই আমি গ্রেভি তৈরি করে সেই গ্রেভিতে ফুটাবো। তাহলে দেখে নিন আমি কিভাবে হাতের সাহায্যে লেডিকেনিগুলো তৈরি করে নিচ্ছি। পনিরের এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। পনির কোপ্তা আমরা করেছি। পনির কোপ্তাতে আমরা সাধারণত একটু আলু মিশাই বা একটু ময়দা দিই, কর্নফ্লাওয়ার দিই। এতে কিন্তু ওই সব কিছুই দিলাম না। এতে আমি পাউডার মিল্ক দিয়েছি, মানে গুঁড়ো দুধ দিয়েছি, ময়দা দিয়েছি আর সামান্য বেকিং পাউডার দিয়েছি। সেগুলো অবশ্য আগেই আমি দেখিয়ে নিয়েছি, তাও আরও একবার মনে করিয়ে দিলাম। এক এক করে পুরো ডোটাই আমি লেডিকেনি তৈরি করে নিলাম। এইবার আমি সাদা তেলে এই সমস্ত এইগুলোকে ভাজবো। প্রথম থেকে শেষ অবধি আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি, যারা নতুন রান্না শিখছেন বা নতুন রান্না করছেন তাদের কিন্তু এই রান্নাটি দেখে রেসিপিটি করতে কোনো অসুবিধা হবে না। আমি যে লেডিকেনিগুলো ভাজছি সেগুলো কিন্তু খুব বেশি কালো করে ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন হলে আমি সেগুলোকে তুলে রাখবো। ভাজতে ভাজতে যদি 2-1টা একটু বেশি লাল হয়ে যায় সেটা কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা দেখি ভাজার পরে রান্নাটি কিভাবে তৈরি হবে। আর অনুরোধ করছি ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন। পনিরের এই রেসিপিটা বানাতে আসুন একটা মশলা তৈরি করে নিই। মশলাটা আগে তৈরি করে পরে কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে সেখানে আমি মশলাটা দিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই মশলাটা। একটু আদা বাটা নিয়েছি,
এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি 4 চামচের হাফ চামচ করে দিচ্ছি, মানে এই যে মশলার ছোট চামচ এই চামচের 1 চামচ। এটা কাজু আর চারমগজ বাটা, এই চারমগজ একসাথে গুঁড়িয়ে রাখা, সেটা দিলাম। এটা আর 1 চামচ দেব। এখানেই আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা টেবিল চামচের 3 টেবিল চামচ দিয়েছি, তার কারণ একটু গ্রেভিটা হওয়ার প্রয়োজন আছে। কাশ্মীরি মির্চ দিলাম, অল্প করে দিয়েছি। এবারে এইটা কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা মিশিয়ে নেব। তাহলে রান্নাটা বসাচ্ছি, চলো। যে তেলে পনিরটা ভেজেছিলাম তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি, এই যে অনেকটা কমিয়ে নিয়েছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম সামান্য, লবণ দিচ্ছি সামান্য, দরকার হলে পরে বুঝে শুনে দেব। সামান্য একটু গরম জল দিলাম। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু বেশি করে জল দিয়ে দেব। মশলাটা ভালো করে ফুটে যাক। এই যে যেগুলো ভেজেছিলাম তখন কতটা সফট হয়েছে দেখুন, ঠিক এতটাই সফট থাকবে। এবার একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটার জলটা দিয়ে দিলাম। লবণ সামান্য দিয়েছি, আমি পরে টেস্ট করে নিয়ে আবার লবণ দেব। গ্রেভিটা ফুটে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবারে আমি পনিরের এই ফ্রাইগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমানো আছে। আমি একটু দুধ দিলাম, ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে এসে আপনারা একটু ঘি দিয়ে নেবেন, আমি ঘিটা দিচ্ছি না। রান্নাটা একদম রেডি। আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, 3-4 মিনিট রাখার পরে আমি এবার রান্নাটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি একটা পাত্রে। এবার একটা তুলে আমি দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন পুরো ভিতরটা ছানার মিষ্টির মতো হয়েছে, নরম হয়েছে দেখাচ্ছি। ভিতরটা পুরো রসগোল্লা
বা ছানার কোনো মিষ্টির মতো হয়েছে। তাহলে রান্নাটা দেখলেন, এরমভাবে একদিন বাড়িতে তৈরি করুন।